উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য ভবনে স্মারকলিপি প্রদান করলেন বামফ্রন্ট নেতা সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আনোয়ারুল হক বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি থাকা সত্ত্বেও সিএমও এইচ স্মারকলিপি গ্রহণ করতে উপস্থিত ছিলেন না। উত্তর দিনাজপুর জেলাতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এই জেলাতে একটি মেডিকেল কলেজ, মহকুমা হাসপাতাল, গ্রামীণ হাসপাতাল সহ স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। সেগুলিতে ঠিকমতো পরিষেবা পাওয়া যায় না। চোপড়া থেকে ইটাহার পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থার তথ্য নিয়ে এদিন জেলা মুখ্য আজ স্বাস্থ্য আধিকারিকের সাথে দেখা করার ছিল। 19টি দাবি রয়েছে। শুনুন বামফ্রন্ট নেতা আনোয়ারুল হক ঠিক কী জানিয়েছেন। সমস্ত দুর্নীতি, সমস্ত খুন ধর্ষণের জন্য মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর করে তার বিরুদ্ধে তদন্ত করে মমতা ব্যানার্জির জেল যাত্রা নিশ্চিত করতে হবে। তাহলেই আমাদের রাজ্যের মানুষ ভালো থাকবে, তাহলেই আমাদের রাজ্যের মানুষ একটু দুদিন ধরে বন্ধ থাকছে, মেশিন বন্ধ থাকছে, মেশিন খারাপ। আপনার নাম? আমি আনোয়ারুল হক, বামফ্রন্টের আহ্বায়ক এবং সিপিআইএম পার্টির জেলা সেক্রেটারি। আজকে আপনারা এখানে এসেছেন পার্টির তরফ থেকে, তো হ্যাঁ, কি ব্যাপার? আমরা বামফ্রন্টের ডাকে আজকে সিএমওইচকে 7 দিন আগে একটা চিঠি দিয়ে গেছিলাম যে আমরা আমাদের জেলার যে স্বাস্থ্য ব্যবস্থা সেই সম্পর্কে আপনার সাথে একটা সাক্ষাৎকার চাই। তিনি সময় দিয়েছিলেন। অত্যন্ত দুঃখের বিষয় যে তিনি আজকে অনুপস্থিত। ডেপুটি সিএমওইচ যিনি আছেন তিনি আমাদের ডেপুটেশন নিয়েছেন, তার কারণ ওনার মা অসুস্থ বলে গতকাল হচ্ছে যে রায়গঞ্জ থেকে বাড়ি যেতে বাধ্য হয়েছেন। আমরা বলেছি যে খবর নেব আমরা, যদি এটা সত্যি হয় তাহলে আমাদের বিবেক আছে, কিন্তু যদি উনি অন্য কোনো কারণে যদি এদিক ওদিক থাকেন তাহলে সেটা কিন্তু খারাপ হবে। আমরা স্বাস্থ্য ভবনে আসছিলাম যে আপনারা জানেন যে গোটা পশ্চিম বাংলায় হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। আজকে 11 নম্বরে যে আরজিকর র্যাঙ্ক আছে, গোটা ভারতবর্ষে 26টা মেডিকেল কলেজের মধ্যে এই আমাদের পশ্চিম বাংলায় 11 নম্বর একটা র্যাঙ্কের হাসপাতালে হচ্ছে যে মেডিকেল কলেজে, সেখানে একজন পড়ুয়া চিকিৎসক তিনি হচ্ছেন তার কর্ম অবস্থায় তাকে হচ্ছে যে খুন হতে হয়েছে, ধর্ষণ হয়েছে। তার গোটা পশ্চিম বাংলায় তার আন্দোলন সাধারণ মানুষ করছেন, গোটা ভারতবর্ষে তথা গোটা পৃথিবীর বুকে আজকে এই আন্দোলন চলছে। আমরা উপলব্ধি করতে পারছি যে আজকে হঠাৎ করে আরজি করের ঘটনা এরকম কেন ঘটলো। তার কারণ হচ্ছে যে আমাদের গোটা পশ্চিম বাংলায় স্বাস্থ্য ব্যবস্থাটা ভেঙে পড়েছে এবং আমরা আমাদের জেলার ক্ষেত্রেও দেখছি যে এখানেও আমাদের একটা মেডিকেল কলেজ আছে এবং প্রায় সাব ডিভিশনাল হসপিটাল আছে, রুরাল হাসপাতালগুলো আছে, পিএসসি আছে, বিপিএসসি আছে, উপস্বাস্থ্য কেন্দ্র আছে। বামফ্রন্টের আমলে যে সমস্ত গড়ে তোলা হয়েছিল সেই সমস্তগুলো আজকে ভেঙে চুরমার হয়ে গেছে, তার কোনো ব্যবস্থা নেই। আমরা বামফ্রন্ট সরকারের সময় এইখানকার স্বাস্থ্য ব্যবস্থাকে গ্রামের মানুষ যেন 3-4 কিলোমিটারের মধ্যে সুযোগ সুবিধা পেতে পারে তার জন্য উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা এবং সেখানে এএনএম নতুন করে অ্যাপয়েন্ট করা, এই সমস্ত বিষয়গুলো আমরা করেছিলাম। গোটা ভারতবর্ষে হচ্ছে যে আমরা ম্যাটারনিটি যে মর্টালিটি, যেটা ওই মৃত্যু, সেগুলোকে হচ্ছে যে কিছুটা আমরা রোধ করতে পেরেছিলাম, একটা জায়গায় নিয়ে গেছিলাম। কিন্তু আজকে দেখা যাচ্ছে আমাদের জেলার এই স্বাস্থ্য ব্যবস্থাটা হচ্ছে যে পুরো ভেঙে পড়েছে। স্বাভাবিক কারণে আমরা 19টা দাবি আমরা ঠিক করেছিলাম, সেই 19টা দাবি নিয়ে আমরা স্বাস্থ্য ভবনে আমাদের জেলার একেবারে চোপড়ার থেকে শুরু করে ইটাহার পর্যন্ত
সমস্ত হাসপাতাল এবং পিএসসিগুলোর অবস্থা কি আছে এই সম্পর্কে আমরা যে তথ্য জোগাড় করতে পেরেছি সেই তথ্য নিয়ে আমরা এসেছিলাম। কিন্তু ডেপুটি সিএমওইচ হচ্ছে যে তিনি ছিলেন, তিনি বললেন যে আমার কাছে এরকম তথ্য নেই, কিন্তু তিনি বললেন এইটুকু আশ্বাস দিয়েছেন যে আমাদের সিএমওইচ স্যার আসলে আমি সমস্ত বিষয়টা ব্রিফ করব এবং আপনাদেরকে জানানো হবে। আমরা আমাদের এই জেলার যে স্বাস্থ্য ব্যবস্থাটা তাকে উন্নত করার জন্য যে 19টি দাবি আমরা ঠিক করেছি, আরও অনেক সমস্যা আছে, কিন্তু আমরা এই 19টা দাবিকে হচ্ছে যে সামনে রেখে বিল্ডিং থেকে শুরু করে ডাক্তার নিয়োগ এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ থেকে শুরু করে এই সমস্ত এবং চিকিৎসকদের নিরাপত্তা এবং রুগীদের পুষ্টিকর খাদ্য থেকে শুরু করে সমস্ত কিছু দাবি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি যে আমাদের এই দাবিগুলোর প্রতি হচ্ছে যে সিএমওইচ আসার পর সহানুভূতির সাথে হচ্ছে যে বিবেচনা করবেন এবং আগামী দিনে আমরা আবার এই স্বাস্থ্য ভবনে আসব এবং সিএমওইচের সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করব। থ্যাংক ইউ।